ঝিকমিক চাঁদের গাড়ি চলে, ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে মনের মধ্যে সুখ 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 একটি মেয়ে কথা বলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। দুঃখ সুখের ভাবের বাজার, নানান রঙের খেলা, স্বার্থের কাছে হার মেনে কেউ হয়ে যায় একলা। দুঃখ সুখের ভাবের বাজার, নানান রঙের খেলা, স্বার্থের কাছে হার মেনে কেউ হয়ে যায় একলা। এত আশা ভালোবাসা ভাসে চোখের জলে, মনের মধ্যে সুখ 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 একটি মেয়ে কথা বলে। এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে, এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে। চুল তো আমার রইতে পাকে নাই, বয়সে পাকছে। আমার অভিজ্ঞতা তো মনে হয় না সে কাউরে খুন করছে। মেয়েটা যে খুনি সেটা তো আমি জানি, কিন্তু তোমারও তো সে কথা কওয়া যাবে না। কাউকে চাচা, আমি তো এই সমস্ত কিছুই জানি না। এই বয়সে তুই আমার একটা খুনি বউ ধরায় দিলি। বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় কুন্তির সাথে দেখা। সে বলল তোমার ছেলে মহাদেব নাকি তার বিয়ের আশ্বাস দিয়ে। চুপ কর ভানু। এই তো এখন তোমার ছেলে তারে শুধু ভালোবাসা তাকে দিয়ে যাবা, গিভ আর গিভ। দেখবা গিভ করতে করতে এক সময় তোমাকে সে ভালোবাসবে, এবং তোমার ছেলেকেও ভালোবাসবে। মনের মধ্যে কোনো কষ্ট চেপে রাখিস না রে। কষ্ট দিয়েই তো আমার জীবনটা শুরু বাবা। এই তো জগতের নিয়ম রে মা। কিন্তু সে তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তা ঠিক আছে, কিন্তু তুমি তো চাচার কাছ থেকে জোর করে কিছু আদায় করে নিতে পারো না। স্ত্রী হিসাবে তুমি কি তা পারো? বলো। জি না। তাহলে বুঝে বইলো চাচা মানুষটা খারাপ না। তুমি বুঝে বললেই সে বুঝবে, কিন্তু ওই ছেলেটা একটু তেরা আছে বুঝছো। তুমি তারে ওই দাও ঠাও দেখাইয়া লাইনে নিয়ে আসবা, ঠিক করে দিবা বুঝছো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। জি। আচ্ছা, ভালো থেকো। এই কুন্তি, এই দাঁড়া। কিছু কব দাদা? আচ্ছা, কালকে মহাদেবের নিয়ে যে উল্টাপাল্টা কথা বললি, আমি তো মহাদেবের বাড়ি গিয়া শুনলাম সে রাত্রি বাড়ি থেকেই বের হয় নাই। তুমিও না দাদা গেছো আবার শুনতে? এইসব কথা কি নিজের মুখে স্বীকার করে? বুঝলাম স্বীকার করে না, কিন্তু তুই তো বলে বেড়াচ্ছিস। বারে, আমি তো খুশিতে বলে বেড়াচ্ছি আমার বিয়ে হবে। এটা খুশির খবর না বলো? কিন্তু তুই যা বললি, মহাদেব তো বললো তার এক বিন্দু সত্যি না। রানী মাসি বলল তার ছেলে তার সামনে থেকে এক পাও নড়েনি। তাইলে মহাদেব তোর হাত ধরে কিভাবে? তুমি না দাদা, শোনো, মহাদেবের মা চায় না আমি তার ছেলের ঘরে যায় উঠি। তোমরা তারে যে ভালো মানুষ মনে করো, তার সম্পর্কে আমি যা জানি তোমরা কেউ তা জানো না। কি জানিস? না বাবা, উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আমি কোনটি খারাপ হতে পারি, কিন্তু এত খারাপ না যে দুদিন পরে যে নিজের শাশুড়ি হবে তার নামে মন্দ বলে বেড়াবো। কাজে কি জানি তা বলা সম্ভব না। সবসময় তারা যা কয় সেটা বিশ্বাস করো না। আর এই দুনিয়ায় কুন্তির তোমরা এই গ্রামের মানুষ ছাড়া তো আর কেউ নাই দাদা। যাই।
একমাত্র ভগবানই জানে কে সত্যি কে মিথ্যে। এই ভদ্রলোক তো আমাদের এলাকায় কোনোদিন এর আগে দেখিনি। খবরদার, তুই তো কাদের মধ্যে বিপদে করে বেড়াচ্ছিস রে। কাদের মধ্যে বিপদে করে আরে আরে মারতেছেন কেন? ও মারতেছেন কেন? আরে বলবেন তো মারতেছেন কেন চাচা? চাচা হয়েছে তো মানে, আরে চাচা মানে কি হয়েছে আমাকে বলবেন তো? চাচা না, আমি কারো চাচা না, কারো পিতা না, কারো সন্তান না, কারো ভাই না, কারো বোন না, কিচ্ছু না, আমি বাবা। বুঝতে পারছি বাবা 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 বুঝতে বাবা 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 যোগ মানেই তো হচ্ছে গিয়ে পিতা, পিতা যোগ মানেই তো হচ্ছে গিয়ে আব্বা, আব্বা যোগ। আচ্ছা আপনি যদি কিছু না হলে দুনিয়া পদ হলেন কিরকম করে? আমি এই 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 পৃথিবীতে এইরকম ঘটনা জীবনেও শুনিনি বাবা। হ্যাঁ খামোশ বেত্তমেশ, পৃথিবীর ইতিহাস তুই কতটুকু জানিস রে হাতুড়ে ডাক্তার? বাবা বাবা আমি যে ডাক্তার এটা আপনি কি করে জানলেন? আমি সব জানি সব। জি বাবা, আমি একজন ডাক্তার। এই এলাকায় ডাক্তার হিসেবে সবাই আমাকে চেনে, সে হিসেবে আপনিও জানতে পারেন। আর দেখেন আপনি যে কথাগুলো বলতেছেন এটা কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ আমি আমি ডাক্তার মানুষ, আমি বিজ্ঞান নিয়ে চলি। আর বিজ্ঞানে এরকম আজগবি কোনো কিছু স্থান নাই। তোর বিজ্ঞান কতটুকু জানে রে মূর্খ? তোর বউয়ের হাতে যে তোর মায়ের মৃত্যু হবে, তোর বিজ্ঞান কি সে জানে? বাবা এটা আপনি কেমন করে জানেন বাবা? বাবা বাবা আপনি আমার উদ্ধার করেন বাবা, বাবা আপনি আমার উদ্ধার করেন বাবা। আমি উদ্ধার করার কেড়ে, আমি তো কেউ না। তোর হাত তো বিরাট একটা বিপদ সংকেত বয়ে নিয়ে বেড়াচ্ছে। বাবা দেখি তোর হাত। এই যে বাবা, তোর হাতেই তো মাতৃবিয়োগ রে। এই যে এই যে এই যে। কোথায় বাবা? কোথায় বাবা? কোথায় বাবা? কোথায় লেখা আছে বলেন বাবা? কোন ডাক্তার? কাঁদিস না কাঁদিস না, ও ঈশ্বরের কাছে ক্ষমা চা। আর একটা বিষয়ে প্রতিজ্ঞা কর যে তোর মায়ের জীবদ্দশায় কোনোদিনও তুই বিয়ে করবি না। ইস, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর স্ত্রীর হাতে তোর মায়ের মৃত্যু। তোর চোখ বলে দিচ্ছে একটা মেয়ের সাথে তোর সম্পর্ক আছে রে। হ্যাঁ বাবা, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক বাবা, ওর সাথে আমি প্রেম করি। প্রেম তো মহৎ, তুই তো প্রেম করতেই পারিস। প্রেম করেছে ইউসুফ নবী। তুই তো বলবি না, তোর মা মারা যাবে, সেই এতটুক কালে তোর পিতৃবিয়োগ হয়েছে। তারপর তোর মা তোকে বুকে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছে, সেই মাকে তুই মেরে ফেলবি রে মা? ওরে বাবা রে বাবা, বাবা বাবা ছোটবেলায় যে আমার বাবা মারা গেছে এটা আপনি কি করে জানলেন? হ্যাঁ, এখনো কি তুই সেই বিজ্ঞান নিয়ে কথা বলছিস রে মূর্খ? না না বাবা, বাবা বাবা বিজ্ঞান টিজ্ঞান কখন অজ্ঞান হয়ে গেছে? আপনার সামনে তো কোনো কিছুই চান্স পাবে না বাবা। বাবা বাবা আপনি সব জানেন, আপনি আমাকে রক্ষা করেন বাবা, বাবা বাবা
তোর সাথে যে মেয়েটির সম্পর্ক আছে সেই মেয়েটির সাথে দেখা হলেই তোকে বিয়ের কথা বলবে এবং 7 দিনের মধ্যে তোকে বিয়ে করতে বলবে। ওরে বাবা, বাবা কি আমাকে কি বলবে সেটা আপনি আগাম জানলেন কিভাবে বাবা? খামাস বেত্তমিজ, খামাস। আমি জানি, সব জানি বাবা, সব জানে। তুই যা, বিশ্বাস না হয় তুই এখন ওই মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর, যা। তবে ওই মেয়েকে বিয়ে করলে ওই মেয়ের হাতেই তোর মায়ের মৃত্যু হবে। ওরে বাবা রে, মায়ের মৃত্যু হবে। ওরে বাবা রে, যা 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 যা, এইদিকে যা, ওই মেয়ের কাছে যা। খবরদার পিছনে ফিরে তাকাবি না, গলায় রক্তটা মরে যাবি। যা 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 ওরে যা যা, খবরদার পিছনে তাকালে কিন্তু গলা রক্তটা মরে যাবে। যা 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 যা। রোস্তাদের কি অবস্থা বাড়ি ঘরের? হ্যাঁ, পরিস্থিতি এতক্ষণ তুই জায়গায় ছিলাম, পরিস্থিতি এখন খুবই ভালো। তার মানে নতুন মারে মেনে নিয়েছে নাকি তোর ওস্তাদ? মানে নিবে না কেন? নতুন চাষি তো অসাধারণ ভালো মানুষ। হয়, একদিনে কিভাবে চিনলি ভালো মানুষ কি খারাপ মানুষ? ভালো মানুষ চিনতে সময় লাগে না, আর খারাপ মানুষ চিনতে অনেক সময় লাগে, কারণ তাকে নারীর মধ্যে দুনিয়ার পেঁচ থাকে। যাই হোক, তার মানে তোর ওস্তাদ একজন ভালো মা পেয়েছে, তাই না? ভালো সংবাদ, সুসংবাদ। হ্যাঁ, আপনি যদি উস্তাদরে বিয়ে করতেন তাইলে কি চাচা এই কাম করতো? কি? হ্যাঁ, না কিছু না, আমি গেলাম। সাহস কত, মুখের উপর বলে গেলাম বিয়ে করতো। ফাজ। কি আমারে খুব দেখতে ইচ্ছা করতেছিল বুঝি? তুই গায়ের লোকজনের সামনে আমার নামে কি করে বেড়াচ্ছিস? কেন, তোমার কাছে কেউ কৈফিয়ত চাইছে? আমি প্রশ্ন করেছি তোরে, আমার প্রশ্নের উত্তর দে কুন্তি। আমারটাও তো একটা প্রশ্ন, আমারটার উত্তর আগে দাও না। কুন্তি, কথা কথায় তো ডর দেখাও না তো মহাদেব। তোমার ওই হুমকি ধামকে এখন আর আমি ভয় পাই না, আর বেশি বাড়াবাড়ি করলে একেবারে থানার বড়বাবুর কাছে গিয়ে ওই রাতের কথা সব খুলে কব, তারপর দেখবানি আমার বিয়ে না করে কই যাও। নিজের স্বার্থের জন্য তুই সব করতে পারিস কুন্তি, সব। শুধুই কি স্বার্থের জন্য? এর মধ্যে কি কোনো ভালোবাসা নাই? আমি তো তোমার অনেক ভালোবাসি মহাদেব, একটাবার আমার চোখের দিকে তাকায় দেখো। কি কি দেখবো আমি? কি জীবনে যা কোনোদিন দেখো নাই তাই। আমি তো তোর কাছ থেকে কিছুই দেখতে চাই না কুন্তি। আমি যে তোমারে দেখাইতে চাই তার কি হবে? যার পায়ে আমি সর্বস্ব সঁপে দিয়েছি তার মুখে অমন কথা মানায় না মহাদেব। দেখ কুন্তি, জোর করে ভালো লাগা ভালোবাসা হয় না, এটা তুই কেন বুঝিস না? তাইলে কি হয়? মদ খেয়ে মাতাল হয়ে নেশার ঘরে যারে ভালো লাগে এমনিতে তারে ভালো লাগে না, তাই না? কথা কও না কিসের জন্য?
উত্তরটা তোমার জানা নেই, তাই না? আমি তোমারে কাল মদ গিলতে মানা করছিলাম না? এখন আমার মনে হচ্ছে তুমি যদি সারা দিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতে, আর তোমার ঘোর যদি সারাদিনে না কাটতো, তাইলেই ভালো হতো। কি বিষয়? শুনলাম আপনার সাথে আপনার নতুন মায়ের বিবাদ কি শেষ? আমার সঙ্গে কারো বিবাদ নেই। ও, তালিয়ে তো মন খারাপ কিসের জন্য? আমি তো একটা মানুষ না, আমার তো একটা মন আছে, সেই মন তো মাঝে মাঝে খারাপ হতেই পারে না? এই কেস না, ভালো ভাবের মধ্যে থাকা আবার ভালো। আসলে হয়েছে কি, পৃথিবীতে প্রতিটা ঘটনাই কিন্তু ঘটতে থাকবে। আপনি কিন্তু কোনো ঘটনাই ঠেকাতে পারবেন না। এর জন্য আমাদের করতে হবে কি, ঘটনা শুধু চেয়ে দেখে যেতে হবে। কোনটাতে আপনার মন ভালো হবে, কোনটাতে মন খারাপ হবে, কিন্তু কিছুই করার থাকবে না। আসলে এটাই নিয়ম। এসব ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। মানাই তো নিচ্ছি। মানিয়ে নিচ্ছেন কই? আমি তো শুনলাম আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। কি করব বলো, এরকম পরিস্থিতিতে আমার এক বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব না। না, তা আব্বা অসুস্থ হয়ে পড়লো, তাই বাড়ি থেকে বাড়িতে পারলাম না। এই পরিস্থিতিতে যদি কেউ খোঁচা মেরে কথা বলে, তাহলে কি আর সহ্য হয়? কি খোঁচা দিচ্ছে শুনি? আমি কি এখন আপনার সাথে খোঁচা মেরে কথা বললাম? না, এখন খোঁচা মেরে কথা বলছো না, কিন্তু একটু আগেই খোঁচা মেরে কথা বলছো। তাই না? আচ্ছা, আমি কখন কি বলি এত ধরেন কিসের জন্য? এত যখন কথা সহ্য হয় না, তো আমি গেলাম। এই শোনো না, আর একটু থাকো। কেন থাকা লাগবে কিসের জন্য? আমার কথাই তো আপনার সহ্য হয় না। আমি কি তাই বলেছি নাকি? এই যে এখন আবার খোঁচা মারো যে। দেখেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আবার জাতি হবে। ভাবির কাছ থেকে 1 ঘন্টার অনুমতি নিয়ে বাইর হয়েছিলাম। আসি। তো 1 ঘন্টা কি শেষ? জি জনাব, 1 ঘন্টা শেষ। আসি, বাই বাই। এই শোনো, ওই 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু মাত্র 5 মিনিট পেলাম। কালকে ভাবিতে ছুটি নেওয়ার সময় এটা মাথা রাখবা। আরো 55 মিনিট আমার বাবা বলছিল তার পরীক্ষা নেওয়ার কথা। বাবাই ঠিক, তার পরীক্ষা নেব। তারে আমি 7 দিনের মধ্যেই বিয়ে করতে বলবো। তারপর যদি সে বিয়ে না করে, তাহলে আমি আমার রাস্তা দেখব। আর কতদিন আমি তার জন্য অপেক্ষা করব?
তুমি এখানে শোনো, আজকে একটা সাংঘাতিক ডাক্তারি করে আসলাম। কিসের ডাক্তারি? আর এই যে ফজলু চাচা আছে না আমাদের, উনি তো বিয়ে করেছে শুনেছো তো, তার ছেলের সাথে এমন ঝগড়া বাঁধিছে, ওরে বাপ রে বাপ, ওর বাপের তো যায় যায় অবস্থা। আমি যদি 10 মিনিট পরে যেতাম তাইলে আর ফজলু চাচারা কিন্তু পাতাম না। গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায়, আজ যে সুজন কাল কেন সে দূরে সরে যায়। গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায়, আজ যে সুজন কাল কেন সে দূরে সরে যায়। হায় রে জীবন ভাঙ্গা গড়ার কোন নিয়মে চলে